বিহার বাংলার সীমানায় ভাঙলো রাহুল গান্ধীর গাড়ির কাঁচ। পেছন থেকে ঢিল মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ সাংসদ অধীর চৌধুরী। কোচবিহার থেকে শুরু করে বাংলায় বারবার বাধার মুখে পড়ছেন রাহুল গান্ধী। তিনি অপমানিত হয়েছেন। অতিথিকে সম্মান দেখানো বাংলার সংস্কৃতি। মন্তব্য অধীরের। প্রদেশ কংগ্রেসের সভাপতির দাবি, রাহুলের যাত্রাপথে তার ছবি দেওয়া পোস্টার ফেস্টুনের ওপর টাঙ্গিয়ে দেওয়া হয়েছে অন্য দলের পতাকা। এদিন বিহারের কাটিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে ঢুকে রাহুলের ন্যায় যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা। বাংলা বিহার সীমানায় দিল্লি দেওয়ানগঞ্জের কাছে রাহুলের গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কাজ কি ভাঙলো দাদা? যারা ভাঙার তারাই ভাঙছে। কি হয়েছে দাদা? কিছু বলার নাই। এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধীকে দুপুরে খাওয়ানোর জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় হালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম যে রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দিই, দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উৎসাহের সঙ্গে পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি। এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা সব মিলিয়ে। একটা কথা হচ্ছে, রাহুল গান্ধীর মতো একটা জাধাগুলো সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি, অতিথি দেব ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটায় রাহুল গান্ধীকে প্রতি পদে, কুচবিহার থেকে শুরু হয়েছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু এখানে। দাদা কাজটা কোথায় ভাঙলো? কেউ পিছন থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করবো? আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম আজেবাজে কথা। প্রশাসনিক একটা দায় থেকেই যাচ্ছে। প্রশাসনিক কোথায় দায় আছে? প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়? এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব, এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার? এখানকার ইরিগেশন দপ্তরে তাদের ক্ষমতা নেই, তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানব কি করে আমরা? ছোট ঘটনা, ছোটখাটো একটা ঘটনা। আজকে মালদায় প্রবেশ করার পর ভারত জোড়ো যে ন্যায় ঘটনা যাত্রা ঘটেছে, আমি ধরুন গাড়িতে বসে, এখন পিছন থেকে কে ঢিল মারছে, কে পাট করেছে, আমি কি করে বলবো? বিষয়টা হচ্ছে যে সর্বত্র একটা অসহযোগিতার চিহ্ন স্পষ্ট। কুচবিহার থেকে শুরু হয়েছে সর্বত্র অসহযোগিতা। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা যাতে ব্যর্থ হয় তার জন্য চেষ্টা কোনো ত্রুটি নাই। পদে পদে নানা প্রতিবন্ধকতা। এত বড় একটা জাতীয় নেতা বিহারে বক্তৃতা দিয়ে এলো, পশ্চিমবঙ্গে বক্তৃতা দেওয়ার তার কোনো অধিকার নেই। নানা বাহানায় তার বক্তৃতা দেওয়ার সুযোগ তাকে কেড়ে নিচ্ছে। অথচ এখানকার যিনি মুখ্যমন্ত্রী, তার পদযাত্রা অসুবিধা নেই, তার বক্তৃতা অসুবিধা নেই, তার কোনো কিছুতে অসুবিধা নেই, সব অসুবিধা রাহুল গান্ধী। অত বড় একটা যে জায়গা, কোনো পুলিশ দেখছেন যে এত হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, পুলিশ দেখতে পাচ্ছেন কেন? প্রশাসন চাইছে, সরকার চাইছে এমন কিছু হোক যাতে রাহুল গান্ধী পদযাত্রা নিয়ে একটা বদনাম তৈরি হয়, রাহুল গান্ধী পদযাত্রা নিয়ে বিরূপ সমালোচনা হয়। সেই লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে। রাহুল গান্ধীর যে স্টেজে আজকে বক্তৃতা দেওয়ার পৌঁছানোর কথা ছিল, সেটা পিডব্লিউডি স্টেজ দেখে গেছে, সেটা নড়ছে। সেখানটায় রাহুল গান্ধী যারা সিকিউরিটি, তারা বলছে এ স্টেজ যথেষ্ট নয়, তাই তাকে বাসের মাথায় উঠে তাকে পতাকা হস্তান্তর করতে হবে। আজকে রাহুল গান্ধীজির দুপুরের মধ্যাহ্নভোজন করার কথা ছিল এখানকার ইরিগেশন বাংলোয়, সেই পারমিশন আমাদের দেওয়া হয়নি, তাই আমরা ফাঁকা মাঠ এসেছি। এই মাঠে কোনো প্রোটেকশন আছে? পুলিশের কোনো সহযোগিতা আছে? চাইছে পুলিশ যেখানে একটা ক্যাব আসুক। রাহুল গান্ধীর মতন ব্যক্তিত্ব, তারা যেখানে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়, সেখানে আছড়ে পড়বে, এটা স্বাভাবিক ঘটনা। এখানে সমস্ত কিছুকে অগ্রাহ্য করে সমস্ত অ্যাটেনশন আমরা বাংলার মুখ্যমন্ত্রী, সে কোথায় মালদায় হাঁটবে তার জন্য তারা ব্যস্ত, সে কোথায় ঘুরবে তার জন্য ব্যস্ত। বাকি এখানে কোনো ব্যবস্থা নেই। বাকি সব মরো বাংলার মুখ্যমন্ত্রী, তার জন্য সব নজর দিয়ে তাকে খুশি করো। একজনকে খুশি করো, বাকি সব মরো, কিছু যায় আসে না।